সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি জান্নাতুল ফিরদৌস শুভা। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস অন্যান্য শিরোনামগুলো। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরদিন সাক্ষাৎ করবেন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। শুক্রবার ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এই প্রথম ইউরোপ সফরে যুক্তরাজ্যের লন্ডনে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে হাইড পার্ক এলাকার হোটেল দি ডরচেস্টারে ভিড় করেন অভিবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 11 জন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ওই দিন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চেথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। এখানেই শেষ নয়, আগামী 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও বৈঠক হবার কথা রয়েছে। 4 দিনের সফর শেষে আগামী 14 জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের নতুন দৃষ্টান্ত তৈরি হতে পারে প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠকে, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বাস্তবতার নিরিখে ভোটের সময় নিয়ে নতুন করে ভেবে দেখবে সরকার, এমনটাই প্রত্যাশা করে তার দল। লন্ডনে আগামী শুক্রবার হবে এই সৌজন্য সাক্ষাৎ। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। কদিন থেকে গুঞ্জন ছিল লন্ডন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। মঙ্গলবার বিএনপি মহাসচিব নিশ্চিত করেন 13 জন সকাল 9টা থেকে 11টার মধ্যে বৈঠক হবে দুই নেতার। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিং এর জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, বাংলাদেশের রাজনৈতিক সংকট উত্তরণে নতুন মাইল ফলক হতে পারে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক। এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিক কালে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আপনার কথা বলেন জাতীয় নির্বাচন প্রসঙ্গে। প্রত্যাশা, বাস্তবতার নিরিখে ভোটের সময় নিয়ে নতুন করে বিবেচনা করবে অন্তর্বর্তী সরকার। জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই, সুতরাং এই ব্যাপারে তো আপনার আমি কোনো আমাদের কথাগুলো খুব পরিষ্কার আর কি। এবং যখন সবাই চাইবে, একমত হবে, তখন নির্বাচন হবে, অসুবিধা নেই। এটা আমরা বিশ্বাস করি যে এটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। মির্জা ফখরুল জানান, কেবল বিএনপি নয়, বাংলাদেশে প্রায় সব রাজনৈতিক দলের দাবি ডিসেম্বরের মধ্যেই হোক জাতীয় নির্বাচন। বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক সফল হলে লাভবান হবে বাংলাদেশ, এমন মত রাজনীতি বিশ্লেষকদের। তারা বলছেন, দুপক্ষ সম্মত হলে এগিয়ে আসতে পারে নির্বাচনের দিনক্ষণ। তবে এক্ষেত্রে খোলা মন নিয়ে দুই পক্ষকেই আলোচনার তাগিদ দিয়েছেন তারা। বদরুল আলম শাওনের রিপোর্টে বিস্তারিত। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দপ্তর এবং বিএনপির পক্ষ থেকে এ খবর নিশ্চিত করার পর বৈঠকের আলোচ্য সূচি নিয়ে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার তরফ থেকে বৈঠকের উদ্যোগ নেওয়া হলে এখানে প্রাধান্য পেতে পারে নির্বাচনের সময়সূচির বিষয়টি। ইউনূস হয়তো ভাবছেন যে নির্বাচন নিয়ে তার জন্য প্রধান বাধা হচ্ছে বিএনপি,
সুতরাং বিএনপিকে যদি উনি ম্যানেজ করতে পারেন তাহলে তো তার পক্ষে আর একটু সময় লিঙ্গার করা সম্ভব হবে। কিন্তু সরকারের তো সময় প্রয়োজন হবে না যদি রাজনৈতিক দলগুলো একমত হয়ে যায়। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি আগামী মাসে একমত হয়ে যায়, যেটুকু আমি শুনতে পাচ্ছি, ধরুন আগামী মাসে একমত হয়ে যেতে পারে, যদি এই ব্যাপারে ঐক্যমত চলে আসে বা মেজর সংস্কারের ব্যাপারে ঐক্যমত চলে আসে, তাহলে নির্বাচন করার জন্য তো সরকারের এপ্রিল যাওয়া দরকার নাই। তবে এর সঙ্গে আরো কিছু বিষয় যুক্ত হওয়ার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আবার যদি এটা হয় আপনার দেশে ফেরাটা শর্ত সাপেক্ষ, যে আমরা নির্বাচনটা এই টাইমে করব, এই বিষয়ে আপনি আমাদের সমর্থন দিবেন এবং সেই সমর্থনের বিনিময়ে আপনি দেশে ব্যাক করবেন, সেটাও হইতে পারে। বিশ্লেষকরা মনে করছেন দুই পক্ষের মধ্যে দূরত্ব কমে এলে লাভবান হবে বাংলাদেশ। মেজর সংস্কার, তারপরে বিচার, নির্বাচনের তারিখ, এই সকল বিষয়ে বিএনপি কি চায় এটা সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে যদি সরকারের প্রধান জানতে পারেন, আর সরকার কি চায় এটা যদি সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানতে পারেন, তাহলে কিন্তু উভয়েরই পলিসি সিদ্ধান্ত নিতে সহজ হবে। বিএনপির সাথে যে দূরত্বটা, এই দূরত্বটা উনি আলোচনার মাধ্যমে সারতে চান, সেটা যদি ওনার ইন্টেনশন থাকে সেটা তো অবশ্যই ভালো আমি মনে করি। কিন্তু আমি যতটুকু দেশের অভ্যন্তরীণ স্টেক হোল্ডারদের সাথে ইউনূসের যে আলাপ আলোচনা থেকে আমি যতটুকু তার সম্পর্কে শুনেছি, যে তিনি সংলাপের চাইতে বরং শুনতে বেশি ইন্টারেস্ট ফিল করেন প্রতিপক্ষের কথা। যদি সেটা হয় তাহলে ওই আলোচনাও নিষ্ফল হবে। রাজনৈতিক মহলে তৈরি হওয়া প্রবল আগ্রহের এই বৈঠক নতুন বাকবদল আনতে পারে বাংলাদেশের রাজনীতিতে, এমন অভিমত উঠে আসছে অনেকের কণ্ঠে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি। আরো খবর নিয়ে ফিরছে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। দেশের 4 বিভাগ ও 6 জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে জনজীবনে বেশ অস্বস্তি বিরাজ করছে। রাজধানীতে দাবদাহ না থাকলেও তাপমাত্রার পারদ 35 ডিগ্রিতে পৌঁছেছে। আবহাওয়া অফিস বলছে আগামীকালও এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা কমতে পারে, বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে এবারের চিত্রটা কিছুটা ভিন্ন। সরকারি ছুটি শেষ হওয়ার আগেই ফিরছেন অনেকে, যার অন্যতম কারণ ভোগান্তি এড়ানো। মঙ্গলবার ভোর থেকেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোতে ছিল চোখে পড়ার মতো ভিড়। একই চিত্র বাস টার্মিনালগুলো, কমলাপুর রেল স্টেশনেও। কর্মব্যস্ততায় ফেরার আগে ঈদের লম্বা ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। তীব্র গরম উপেক্ষা করে ঈদের চতুর্থ দিন সকাল থেকে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ছলনামে দর্শনার্থীদের। কেউ এসেছেন পরিবার পরিজনের সঙ্গে, কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে। গাছের ছায়ায় ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি দেখে উচ্ছ্বসিত শিশুরা। আমার ভালো লাগছে। চিড়িয়াখানা এসে গেছি, চিড়িয়াখানার মজা করবো আমি। চিড়িয়াখানা এসে অনেক ভালো লাগছে। আমি অনেক কিছু দেখেছি, যেমন বাঘ, ভাল্লুক, হরিণ। এখানে আমাদের তো যে ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘোরাঘুরি, ঢাকা শহরে এতটা প্লেস নাই। নিরাপত্তা, আনন্দ আর প্রযুক্তির এক অসাধারণ সমন্বয়ে বসুন্ধরা সিটির টকি ফান ওয়ার্ল্ড প্রতিদিনই হয়ে উঠছে শিশুদের হাসি আনন্দের সবচেয়ে প্রিয় ঠিকানা। ঈদের ছুটি শেষের দিকে হলেও এখনো টকি ফান ওয়ার্ল্ডে ভিড় করছেন ছোট বড় সবাই। জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। ঢাকার ব্যস্ত জনজীবনে খানিকটা আনন্দের ছোঁয়া নিয়ে এসেছে টকি ফান ওয়ার্ল্ড। তাই ছুটির দিনগুলোতে শিশু কিশোর থেকে শুরু করে পরিবারের সব সদস্যরা একটু নির্ভার ছুটির স্বাদ নিতে ছুটে আসেন বসুন্ধরা সিটির টকি ফান ওয়ার্ল্ডে। প্রযুক্তি নির্ভর গেম, ভার্চুয়াল রিয়েলিটি এক্সপেরিয়েন্স, থ্রিলিং রাইড এবং বাচ্চাদের জন্য নিরাপদ প্লে জোন সবকিছুই রয়েছে এখানে। আমি এখানে অনেক গেম খেলবো। আমার ফিশিং গেম অনেক ভালো লাগে। আমি অনেক গেম খেলেছি এখানে, আবার এসেছি খেলতে, অনেক মজা লাগে এই জায়গাটাতে। বিনোদনের পাশাপাশি টকি ফান ওয়ার্ল্ড শিশুদের কল্পনা ও সৃজনশীলতাকে বিকশিত করার একটি নিরাপদ জায়গা হয়ে উঠেছে। প্রতিটি গেম এবং রাইড এমনভাবে ডিজাইন করা যা একদিকে যেমন উপভোগ্য, অন্যদিকে তেমনি শিক্ষণীয়। বাচ্চাদের জন্য
বাইরে আসলে গরম, এর জন্য আমরা টগি ওয়ার্ল্ডকেই আসলে ভালো লাগে। এখন যে বাইরের যে পারিপার্শ্বিকতা, এরকম ইনডোর প্লেগুলো, গেমগুলো আসলে খুবই বাচ্চাদের জন্য খুবই ভালো। শুধু বাচ্চাদের নয়, পরিবারের সব সদস্যের জন্যই টগি ফান ওয়ার্ল্ড হয়ে উঠেছে ছুটির দিনের সেরা গন্তব্য। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। 374 যাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। মঙ্গলবার দুপুরে ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে নামে। এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রথম দিনে 12টি ফ্লাইটে ফিরবেন 4904 জন। এই ফিরতি যাত্রা চলবে 10 জুলাই পর্যন্ত। হজ যাত্রীরা সৌদি আরবে যাত্রা করেন 29 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত। বাংলাদেশ থেকে এবছর 87,157 জন হজ পালন করেছেন। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।